এই লড়াইয়ে পশ্চিমবাংলার মানুষ সাথে আছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পশ্চিমবাংলায় আমরা 35টা সিট পাবো এবং বিষ্ণুপুর নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। ভারতীয় জনতা পার্টি নিশ্চিত আশাবাদী। মানুষের সাথে আমরা কাজ করেছি, তাই আমরা আমাদের মানুষের সাড়া পাবো। তাই পুলিশ কি করবে এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা সবসময় লড়ে যাই, মানুষের জন্য লড়বো। কারণ আমাদের মোদীজি বলে গেছে 1 তারিখ থেকে আমাদের প্রচার শুরু হয়েছে। আমাদের সাংগঠনিক পার্টি, আমাদের সাংগঠনিকভাবে প্রচার 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আরামবাগ থেকে আমাদের পশ্চিমবাংলায় প্রচার শুরু হয়েছে। পুলিশকে নিয়ে আমরা চিন্তিত নই, কারণ পুলিশ বিরোধীকে সবসময় বিরোধী হিসাবে দেখতে হয়। আমরা অস্ত্র নিয়ে লড়াই করি না, তৃণমূল কংগ্রেসের মধ্যে গুলি করে পালিয়ে যাবো। রাজনৈতিক লড়াই কখনোই কাউকে কম ভাবে দেখি না। লড়াইটা সামনাসামনি হতে হবে। লড়াইটা আমরা মানুষের ভোট নিয়ে করবো। নিশ্চিতভাবে বিরোধীকে বিরোধী হিসাবে দেখবো। এখানে কোনোভাবেই হালকা গরম নরম ব্যাপারে আমরা লড়াইয়ের মাঠেই দেবো। 100% বিষ্ণুপুরে আমরা 2 লক্ষের অধিক জিতবো, এটা নিশ্চিত ভাবে বলতে পারি। কেন্দ্রের প্রার্থী হিসেবে সৌমেন্দুবাবুর নাম ঘোষণা করলো, এইটা নিয়ে যোগ্য প্রার্থী হয়েছে। হ্যাঁ, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। একবারে অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে, এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, কারণ পার্টির জেনারেল সেক্রেটারি হয়ে আছে জেলায়। তা ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে। আর বিশেষ করে আমার কাছে কলকাতা দিল্লি অফিস, ও জানে কোথায় কী করতে হয়, কীভাবে কোথায় যোগাযোগ করতে হয়। নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে 10 বছর লাগে, ওর কাছে 10 মিনিটও লাগবে না। সবটাই বুঝে জানে, অভিজ্ঞতা আছে, কাছের সমস্যা জানে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। খুব ভালো প্রার্থী হয়েছে, ভালোভাবে। তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি, আমাকে ভোট দেয়নি। শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল, আবার শেষবেলা গলা ধাক্কা দিয়ে বার করার জন্য বহু চেষ্টা করেছিল, পারেনি। স্পিকারের কাছে আছে এখন, দণ্ড কবে কী হবে জানি না, আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে, আমি জানি না। তা আমি বলি, তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি। কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি, হায়দ্রাবাদ চলে গেছি, কে সে লোক? আমি জানি না কে বেঁচে আছে না আছে, কার যুক্তিতে এসব হয়েছিল আমি জানি না, কে টাকা দিয়েছিল আমি জানি না। আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিয়েছিলেন, কে দিয়েছিল সব জানি আমি। ছেলে বিজেপির প্রার্থী, এটা গর্বের ব্যাপার, আমাদের পরিবারে গর্বের ব্যাপার। ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী হবে, অনেক ভালো জানে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমি আমার কোনো অসুবিধা নেই। এখনো তো যোগদান হয়নি। কিসের যোগদান? বিজেপিতে কিসের যোগদান? আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহর মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে? কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে যাতা বলে, কে ভগবান, এইসব নাম না বলা ভালো। এসব কে কোথায় আছে, এদের অবস্থা সব জানি, এদের হাঁড়ির খবর জানি। আমি এসব কারো বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবো না ব্যক্তিগতভাবে। তবে আমি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে 100 বার বলবো। কিছুই ছিল না যাদের। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে কি জানবেন? কিছু জানি নাকি। আমাদের কন্ট্রিবিউশন, আমাদের পরিবারের কন্ট্রিবিউশন, আমাদের কন্ট্রিবিউশন। এখন সমস্যা বাংলার সমস্যা। দিল্লি গিয়ে আমি যা দেখে এসেছি, বাংলা ডুবে গেছে। বাংলার যুব ছাত্র, আগামী ভবিষ্যৎ যুবকরা অন্ধকারে চলে গেছে। সেই অন্ধকার থেকে বাংলাকে বাঁচাতে হবে, কাঁথিকে বাঁচাতে হবে, মেদিনীপুরকে বাঁচাতে হবে।